নববধূকে আইফোন গিফট না করায় লাথি মেরে কোমর ভেঙে দিল জামাইয়ের। এ কেমন ঘটনা? চলুন বিস্তারিত তাদের মুখ থেকেই জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ভাইয়া, আপনার বধূ যে আপনার কোমর ভেঙে দিছে বাসর ঘরে, আসলে কি কারণে একটু বলবেন প্লিজ? আসলে কথা ছিল যে ওর যা চাই তাই দিমু, ঠিক আছে। আমাদের একটু প্রেমের সম্পর্ক ছিল তো। আমি আবার কাপড়ের ব্যবসা করতাম। ওর যখন যে কালারের কাপড় মন চাইতো নিত। এখন কইতাছে তোমার যদি বিয়ে করি তাহলে কি আমার একটা আইফোন দিবে? আমি এটা তো ব্যাপার না, আমি টাকা পয়সার অভাব নাই। তো আমিও বিয়ার আগে আইফোন কিনবার গেছিলাম, শীতের মধ্যে কুয়াশায় দোকান খুলে নাই যমুনা ফিচার পার্কে। ও মা পরে মনে করেন আইফোনটা আনতে পারি নাই, এমন একটা লাত্তি মারছে। আসলে কি আপনার কোমর কি ভেঙে গেছে নাকি? আড্ডি এটা সরে গেছে আর কি। আঙ্কেল আসসালামু আলাইকুম। আঙ্কেল, আপনার ছেলের যে এই বাসর ঘরে কোমর ভেঙে গেল, এটার অনুভূতি আপনার কি একটু বলবেন প্লিজ? ছেলের কোমর ভেঙে গেছে, আপনি অনুমতি কথা কোন আমার কি অবস্থা হইতে পারে? হ্যাঁ, এই ছেলে আমি কত স্বপ্ন দিছি। আর এই ছেলের আমার এক বাসর ঘরের মধ্যে কত কত কষাইবো যে কোমরটা একটা ফোনের লেগে কোমর ভেঙে দিব। এই এই তোমার খানদান গোষ্ঠীকে কষাই খানদান থেকে না রেসলিং খানদান থেকে আইছে? আপনারা তো ছোট লোক, আপনার ফুলাই কইছে বাসরতে আমারে দিব আইফোন, যাই তো নাই না করছি নাকি কালকে আইফোন তো বাদ দাও, চাই দাও আইফোন দেখো নি। আপনি এখন আপনার ছেলের যে কোমরটা ভেঙে দিল, এখন আপনি এখন কি করবেন? এই এখন আমি বউকে ঘরে রাখবেন নাকি? না, এই বউ কখন ঘরে রাখা যায়? সামান্য আইফোনে লেগে ফকনি বাচ্চা কখন আইফোন চোখে দেখছিল? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বিয়ে করছে দুই একদিন যাক, দিবনি, সমস্যা কি? সময় কি চলে গেছে, দিতে পারবো না পরে? এমন অবস্থা করতে বাসে ঘর পাড়া কত বেশি দেখা যাচ্ছে না। ফকনি বাচ্চা কোনে কাজ আস্তে করে একটা আচ্ছা দর্শক, এখানে টান টান উত্তেজনা। চলুন দর্শক, আমরা নববধূর সাথে কথা বলার চেষ্টা করি। আচ্ছা আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আপনি যে আপনার জামাইয়ের, আপনার নিজের জামাইয়ের বাসর ঘরে এইভাবে মানে কোমরটা ভেঙে দিলেন, এটা কি কাজ ঠিক করলেন? কোমর ভাঙে না এখনো, বুঝছেন? ওই সামান্য একটু পড়ে গেছে, খাটের থেকে ঠাস হয়ে ধাক্কা মারছে, তাই ওকে ভাগ্য সে বাও ভাঙছে, কোমর ভাঙছে। এখন আপনার জামাইয়ের বলতেছে তো তার নাকি হাড় এখান থেকে। হ্যাঁ, উনি তো এক্সি করবার গেছে, উনি তো ডাক্তার এলাকা জানে, বুঝলেন? আইফোন দেয় না, ওর যে কোমর ভাঙছে এরাই তো বেশি, আরো কিছু ভাঙা উচিত ছিল। তুই আমার বিয়ে না করে তুই কক্সবাজার গেলেই তো পারতি, তাইলে তো আইফোন খাই। আমার বিয়ে করছিস সাবধানে কর, ফকনির বাচ্চা করে কাজ। ছোট লোক। একটা কোমর ভাঙছে দেখছেন, আবার বড় বড় গলা। এই চোরের মার বড় গলা। এই, এখনো কোমর ভাঙছে কিনা ডাক্তার বলে নাই, বুঝছেন? আমার আইফোন দেয় না, আবার কি শুনেন, নিয়ম হইছে বাসর রাইতে স্ত্রী রাতে 1.5 মোহরের টাকা দিব, নাহলে গয়না দিব, এটা দিয়ে উনি হলো মাপ চাইবো। উনি কি এই কাজ করছে? উনি আমার এতদিন আশা দিয়ে রাখছে, প্রেম করছে 6 মাস বইরা, বলছে আইফোন কিনা দিব, আর এখন আইফোন দেওয়ার সময় চায় উনি। আচ্ছা আপু, আপনি কি দেড়মোহর আপনি কি এগুলা কিছুই না, এগুলা কিছুই না। তুমি ওদের সম্পত্তি লোভে, টাকা পয়সা লোভে, আইফোন লোভে বিয়ে বলছো, আইফোনটা নেওয়ার পরে যাইবো গা। আচ্ছা আপু, আপনার কাছে একটু জানবো যে আপনি কি এই যে দেড়মোহরের টাকা বা দেড়মোহরের কোনো কিছুর জন্যই কি আপনি কি এই কাজটা করছেন? আরে আমাদের তো প্রেমের বিয়ে বলছে, আপনি জানেন, ঠান্ডা ভাবি বলি, নাহলে তো বুঝবেন না। এখন ওনার সাথে আমার আগেই কথা হয়েছে যে আমাদের যখন বাসর হবে, সম্পর্ক ভালো, দেখো সবাই তো 1.5 মোহরের টাকা দেয়, গয়না দেয়, আন্টি দেয়, এটা দেয়, ওটা দেয়, তুমি আমার অন্য কিছু দিও না, একটা আইফোন গিফট করো। আচ্ছা, তার মানে আপনি দেড়মোহরের টাকার বাবদে ভালোবেসে আচ্ছা, এটা তো অবশ্যই আপনার পাওনা আন্টি। আসলে এটা তো তার কথা, এটা মিথ্যা কথা। শুনেন, এইসব মেয়ে বুঝা গেছি গা। যাই হোক দর্শক, নববধূ বলতেছে যে দেড়মোহরের টাকার কারণেই তার কোমরটা ভাঙছে। আসলে এটা উচিত হয় নাই, তাও দেড়মোহরের টাকাটা পাশের ঘরে পরিশোধ করাটাই উত্তম। তো ভিডিওটা আপনাদের দেখার উদ্দেশ্যে, আপনাদের কিছু বোঝানোর উদ্দেশ্যেই আমরা বানিয়েছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করবেন। তো আমি স্বাগত সুমি, আবারও পরবর্তী একটা ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।